হরে কৃষ্ণ। মহাভারতের অনুশাসন পর্বে পিতামহ ভীষ্ম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি দৃঢ়তার সহিত সে 12 বছর কোনো ভক্তিমূলক সে কাজ করে, তাহলে সেই কাজ সিদ্ধ হয়ে যায়। তো গোকুলে কৃষ্ণদাস নামে এক ভগবানের মহান ভক্ত তিনি বাস করতেন। তো তিনি এই কথা দেখে তিনি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তিনি তার হৃদয়ে সেই কথা বিশ্বাস করে তিনি খুব দৃঢ়তার সহিত নিষ্ঠা সহকারে 12 বছর ভগবান কৃষ্ণের জন্য তিনি মালা বানান এবং খুব সুন্দরভাবে প্রতিদিন এই মালা বানাতেন এবং ভগবান কৃষ্ণকে সে মালা তিনি পরিয়ে দিতেন। তো 12 বছর পূর্ণ হওয়ার পর তার হঠাৎ সে কথা মনে পড়ে এবং তিনি বললেন, আমি তো এটা শুনেছিলাম, তো মহাজনের কথা সেটা তো বিফল হতে পারে না। তাই আজ তো আমার 12 বছর পূর্ণ হয়ে গেল, তাই আজকে আমি অনেক কিছু রান্না করব। আমার বিশ্বাস কৃষ্ণ এখানে আসবেন এবং আমার এই রন্ধনকৃত দ্রব্য তিনি গ্রহণ করবেন। তাই তিনি 56 ভোগ রন্ধন করে সেই ভোরবেলা থেকে সারা দিন অপেক্ষা করেন। সন্ধ্যা হয়ে গেল কিন্তু কৃষ্ণ তো আসছেন না। তিনি বলছেন, খানা তুমি কোথায়, তুমি কেন আসছো না, তুমি কেন গ্রহণ করছো না? তখন তার মনে মনে খুব কষ্ট হয় যে আমি এত বছর ভগবানের জন্য এত সেবা করলাম, এত কষ্ট করলাম, এত কষ্ট করে রান্না করলাম, কিন্তু কৃষ্ণ আসবে না। তার ভিতরে দৃঢ় ভক্তি ছিল, দৃঢ় শ্রদ্ধা ছিল। তো তারপরে তিনি বলছেন, যেহেতু কৃষ্ণ আসছে না, ঠিক আছে মন্দিরে নিয়ে যাই। তো তিনি একটা পুতলিতে পুরো 56 আইটেম তিনি বেঁধে তিনি মন্দিরের পথে রওনা হলেন। কোথায় খানা, কোথায় কৃষ্ণ, তুমি আসো, প্লিজ গ্রহণ করো। তখন হাঁটতে হাঁটতে দেখলেন হঠাৎ করে এক ছোট বালক অনেকগুলা গাবি সাথে তিনি রাস্তা দিয়ে আসছেন। এসে বললেন যে, বাবা তুমি কোথায় যাচ্ছ, আর তোমার এই যে পুটলি থেকে তো অনেক সুগন্ধ বেরোচ্ছে। তখন বলছেন যে, খানাই খুবই দুষ্ট ছেলে, সে দেখো আমি বৃদ্ধ লোক, আমি কত বৃদ্ধ, এত কষ্ট করে রান্না করেছি, কিন্তু কৃষ্ণ এসে সেটা খাচ্ছে না। তখন সে বালক বলছে, আমি খুব ক্ষুধার্ত, আমি সকাল থেকে খাইনি, তুমি আমাকে এটা দিয়ে দাও। তখন বলছেন, ঠিক আছে তাহলে তুমি খাও। তখন বলছে যে, আমার হাতে তো গোবর লেগে আছে, তুমি আমাকে খাইয়ে দাও। তখন যখন 2-3 বার মুখে দিয়েছিলেন সেই বৃদ্ধ কৃষ্ণদাস, তখন সেই বালক কান্না করছে। তখন বলছেন যে, তুমি কেন কান্না করছো? তখন বলছেন, সেই বালক বলছেন যে, বাবা তুমি আজকে তো আমাকে মালা পরাওনি, তুমি 12 বছর আমাকে মালা পরিয়েছিল, তুমি যখন মালা পরাও তখন আমার মনে হয় তুমি আমাকে আলিঙ্গন করছো, কিন্তু সেই সকাল থেকে আমি তোমার মালার অপেক্ষায় আছি। তখন কৃষ্ণদাস তিনিও ক্রন্দন করলেন এবং ভগবান তাকে দর্শন দিলেন এবং তিনি তখন বুঝতে পারলেন যে না, কৃষ্ণ সত্যি তিনি অনেক করুণাময়। হরে কৃষ্ণ।